সুবর্ণচরের প্রতিবন্ধীর স্ত্রীর জরায়ু ক্যান্সার। আমি নিজে থেকে অপারেশন করেছি। এখনো জেনারেল হসপিটালে, যে পিছনে জেনারেল হসপিটাল পুরোটা। রাত গভীর, আজকে পঞ্চম দিন মেডিকেলে। সঞ্জু ভাইয়ে একটা ভিডিও বানাইছিল ওনাকে নিয়ে, মানে কিছু আর্থিক সহযোগিতার জন্য। সুবর্ণচরে কিছু জানোয়ার আসে ওইখানে কমন করতেছে, এই মহিলা ভালো, উনি এই অভিনয় করতেছে এবং আবার সুবর্ণচরের নামও দিতেছে। সবগুলো স্ক্রিনশট রাখা হয়েছে এবং আইডি খুঁজে খুঁজে আমরা ডাটা রাখছি। ভাই তুমিও একদিন আসবে আমাদের কাছে, এই জিনিসটা মনে রাখিও। আশা লাগতো না। আমি দোয়া করি তোর মার হোক নইলে তোর বোনের হোক, তাহলে বুঝবি যে এই জরায়ু ক্যান্সার কি। এ মাটা রাস্তা রাস্তায় গড়ায় ডাকি ডাকি চিল্লে এরা কাঁদছে। আমরা নিয়ে ওনাকে চিকিৎসার জন্য মানুষের কাছে খুঁজি খুঁজি টাকা বের ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ফলোয়াররা দিছে, আর তোরাও মানুষের বাচ্চারা ব্যাড কমেন্টস করছো। গত কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রচার হয়েছে, উপকূলীয় অঞ্চলে জরায়ুর প্রাদুর্ভাব বেশি। মিডিয়াতে একটা নিউজ প্রচার হয়েছে, এটা বাস্তব। উপকূলীয় অঞ্চলের মহিলাদের জরায়ুর হার, সমস্যার হার বেশি। ভাই আমরা এটা খুব খারাপ লাগে। হোক একজন যতজন নিয়ে কাজ করছি, একজনও আমাদের আত্মীয়র মধ্যে পড়ে না। এই 3 বছর আয়সা এ কি জানে, ও আবার ঠিক মতো ওর মাকেও চিনে না, বাবাকেও চিনে না। আল্লাহ ওরে ব্লাড ক্যান্সার দিয়ে দিছে। আমরা যে ভাই ওরে নিয়ে গাইড দিছে, আমি 100 বারের উপরে ফোন দিয়েছি মনে 2 দিনে। আল্লাহ রহমতে আনছে, চিকিৎসা চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা সানজু পেজ থেকে ভিডিও দিছি, ওর অন্তত চিকিৎসা চলার মতো আপাতত আমি নিজে একটা ব্লাড প্লাটুন করবে 18,000 টাকা চট্টগ্রাম মেডিকেলে, বাইরে তো এটা অনেক বেশি। এবং ব্রোন টেস্ট 19,000 টাকা। আয়েশার বাপ দ্বিধাবোধ করেনি সেই টাকাটা দিতে, কারণ ওনার হাতে টাকা আছে, টাকা এসেছে, টাকা আপনারা জোগাড় করেছেন, এখানে বেড়ে জোগাড় করছে সুবর্ণচরে আয়েশার জন্য টাকা। সুবর্ণচরে আয়েশার বাপের এখন যদি 50,000 টাকার টেস্টও লাগে, উনি কিন্তু ভয় পায় না। না না না, উনি ভয় পান না, এখন ভয় পায় না, কারণ ওনার কাছে টাকা আছে, আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ টাকা আছে। আর করব। আর যারা যারা ব্যাড কমেন্টস করছো, আল্লাহর কাছে দোয়া করি তোর ফ্যামিলির মধ্যে একটা রোগ দুঃখ এরকম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।